আমাদের পাড়া আমাদের সমাধানে এরকম সমাধানও হচ্ছে, আবার রাজনীতির রঙও হচ্ছে। বিভিন্ন জায়গায় মারামারির খবর আমরা দেখিয়েছি, কিন্তু হাড়োয়ায় আমাদের পাড়ায় রং ভুলে একসঙ্গে। আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা। তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী। এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এলাকায় কোথাও কল খারাপ, কোথাও রাস্তা খারাপ, এইসব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও। তার সমাধানও করা হয়, নেওয়া হয় স্কিম, সৌজন্য বিনিময় হয়। আমরা মডেল ক্যাম্প করলাম। সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা গোলাপ ফুল, একটা মিষ্টি দিয়ে সংবর্ধনা করব। কে সিপিএম কে বিজেপি কোনো রাজনীতি চলছে না। সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। খুবই ভালো লাগছে। এখানে আইএসএফ সিপিএম কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না। সবাই সাধারণ মানুষ, সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে, এবং সাধারণ মানুষ হিসেবে যারা আসছে তারাও সমস্যার সমাধান করছে। এটা দেখে আমি খুব আপ্লুত। হাড়োয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার খড়িবাড়ির খবর দেখাবো। কারো জ্ঞানগম্যি নেই। দেখুন, গাছ কেটে সাফ করে দিচ্ছে। জাতীয় সড়কের পাশে গাছ কেটে একেবারে সমতলে মিশিয়ে দিয়েছে। পাম্প তৈরি হবে নাকি, কোনো অনুমতি নেওয়ার বালাই নেই, কিচ্ছু নেই। দোষীদের বিরুদ্ধে যদিও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু যারা গাছ কাটছে তারা কিভাবে কাটছে, কি করে সাহস পায়? এই গাছ কেটে জমি ফাঁকা করে পাম্প তৈরির পরিকল্পনা করলই বা কিভাবে এরা? বড় প্রশ্ন। জাতীয় সড়কের পাশে এইভাবে গাছ কাটা হচ্ছে, কেউ দেখছে না। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম মানে পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না। নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। আমরা চাইবো যে এটা সরকার, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। বিভিন্ন এনজিওকেও বলবো তারাও চারপাশে নজর রাখুক, যেন বিনা কারণে যে কোনো জায়গায় গাছ টাছ না কাটে। যে ব্যক্তি এটা কেটেছেন তার প্রতি তার সেখানে তদন্ত করা উচিত। আমাদের কাছে তো এরকম কোনো খবর আসেনি। গাছ কাটা এটা অন্যায়, এটা আমরা জানি। গাছ কাটতে হলে প্রথমত বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয় যাবতীয় কাগজপত্রের মাধ্যমে। তারপরে তারা পারমিশন দেওয়ার পরে গাছ কাটার অনুমতি পায়। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে, আমাদের কাছে কোনো অভিযোগ এখনও আসেনি। যদি সেই সম্মতভাবে অভিযোগ আসে, প্রশাসন যারা বিডিও বা বন দপ্তর আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো। যে গাছ বা যারা কেটেছে অন্যায়ভাবে, প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা তাদেরকে অবশ্যই নেওয়ার কথা বলবো। 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे। আমাদের পাড়া আমাদের সমাধানে এরকম সমাধানও হচ্ছে, আবার রাজনীতির রঙও হচ্ছে। বিভিন্ন জায়গায় মারামারির খবর আমরা দেখিয়েছি, কিন্তু হাড়োয়ায় আমাদের পাড়ায় রং ভুলে একসঙ্গে। আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা।
তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী। এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এলাকায় কোথাও কল খারাপ, কোথাও রাস্তা খারাপ, এইসব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও। তার সমাধানও করা হয়, নেওয়া হয় স্কিম, সৌজন্য বিনিময় হয়। আমরা মডেল ক্যাম্প করলাম, সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা গোলাপ ফুল একটা মিষ্টি দিয়ে সংবর্ধনা করল। কে সিপিএম কে বিজেপি কোনো রাজনীতি চলছে না, সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। খুবই ভালো লাগছে। এখানে আইএসএফ সিপিএম কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না, সবাই সাধারণ মানুষ, সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে এবং সাধারণ মানুষ হিসেবে যারা আসছে তারাও সমস্যার সমাধান করছে। এটা দেখে আমি খুব আপ্লুত। হাড়োয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার খড়িবাড়ির খবর দেখাবো। কারো জ্ঞানগম্যি নেই। দেখুন, গাছ কেটে সাফ করে দিচ্ছে। জাতীয় সড়কের পাশে গাছ কেটে একেবারে সমতলে মিশিয়ে দিয়েছে। পাম্প তৈরি হবে নাকি, কোনো অনুমতি নেওয়ার বালাই নেই, কিচ্ছু নেই। দোষীদের বিরুদ্ধে যদিও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু যারা গাছ কাটছে তারা কিভাবে কাটছে, কি করে সাহস পায়? এই গাছ কেটে জমি ফাঁকা করে পাম্প তৈরির পরিকল্পনা করলই বা কিভাবে এরা? বড় প্রশ্ন। জাতীয় সড়কের পাশে এইভাবে গাছ কাটা হচ্ছে, কেউ দেখছে না। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম মানে পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না, নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। আমরা চাইবো যে এটা সরকার, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। বিভিন্ন এনজিওকেও বলবো তারাও চারপাশে নজর রাখুক, যেন বিনা কারণে যে কোনো জায়গায় গাছ টাছ না কাটে। যে ব্যক্তি এটা কেটেছেন তার প্রতি তার সেখানে তদন্ত করা উচিত। আমাদের কাছে তো এরকম কোনো খবর আসেনি। গাছ কাটা এটা অন্যায়, এটা আমরা জানি। গাছ কাটতে হলে প্রথমত বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয় যাবতীয় কাগজপত্রের মাধ্যমে। তারপরে তারা পারমিশন দেওয়ার পরে গাছ কাটার অনুমতি পায়। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে, আমাদের কাছে কোনো অভিযোগ এখনও আসেনি। যদি সেই সম্মতভাবে অভিযোগ আসে, প্রশাসন যারা বিডিও বা বন দপ্তর আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো। যে গাছ বা যারা কেটেছে অন্যায়ভাবে, প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা তাদেরকে অবশ্যই নেওয়ার কথা বলবো। 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा ट्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे।